দানের 5টি ভেড়া দিয়ে আমার খামার শুরু। আল্লাহর রহমতে ভেড়া বিক্রি করে 4টা মেয়ে বিয়ে দিছি। 2 লক্ষ টাকা খরচ করে আল্লাহদের ঘর দেওয়াইছে আল্লাহ। এখনো আমার খামারে 1.5 থেকে 2 লক্ষ টাকা ভেড়া আছে। তারা ভেড়া লালন পালন করে চাইলে সফল হতে পারেন। ইনশাআল্লাহ ভেড়া পাললে আপনি সফল হতে পারবেন এবং ভালো চলবেন। আমার নাম মোহাম্মদ আজব আলী পরামানিক, ঠিকানা ঘরগ্রাম গৌরীপুর, ইউনিয়ন মাগুরা অবিনোদ, জেলা সিরাজগঞ্জ, তারাস থানা। আমার পেশায় ভেড়া রেখে খাই, গরিব মানুষ, জমি জমা নাই, কাম কাজ করতে পারি না। আমি ভেড়ার উপরই আমার জীবন আর কি নির্ভর। 20 বছর হলে আমাকে একদিন ভেড়া দান করছিল গরিব মানুষ হিসেবে, এনজিও থেকে দান করছিল 5টা ভেড়া, 7,000 টাকা কিনে দিছিল। 3 হাট কিনে দেওয়ার পর আমার 5টা ভেড়া দিল। 5টা ভেড়াতে লালন পালন করতে করতে আমার এই উপরে আমি নির্ভর। কৃষিকাজ করে খাসি। যখন আমার অ্যাক্সিডেন্ট হইলাম, কাঁঠালের ব্যবসা যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার পর তখন কাম করে ফেললাম না, তখন এই এনজিও থেকে ভেড়া দেয়। ভেড়া 1 বছর পর 1 বছর আমার বউ পাইছে। 1 বছর পরের তিনি আমি যখন দল বৃদ্ধি হয়ে গেল ভেড়া, তখন আমরা দুইজনই ভেড়া পালন করে খাই। মানে বউ হয়তো আমি আসলাম, বউ ভাত দিয়ে আসলো, এই ভাত খাওয়া থেকে গেল। এইভাবে করে হয়তো আমি এক জায়গায় একদিন গেলাম, সেদিন আমার ওয়াইফ খাওয়াইলো। এইভাবে করেই আমার সংসার চলছে আর কি। তো এখন এই কয়েক বছর ধরে মনে করেন আর কোনো কাম করি না, এখন খালি আমি এরি ফুরি ভেড়াই রেখে খাই। 43টা আছে, সব দেশি ভেড়া। এরা বছরে 2টো বিয়ান দেয়, 13-14 মাসে 2টো বিয়ান দেয়। আমি ওই একটা ভেড়া মনে করেন 5-6 মাস পর 3,000-4,000 এরকম করে বিক্রি করি। পাঠাগুলোর দাম একটু বেশি হয়, 6,000-7,000 এরকম বেচা যায়। এরি ফুরি এইভাবে চলছে। পরিচর্যায় যে সারাদিন রেখে খাওয়াই, সড়ক টরক দেওয়া যেখানে যাবে ঘাস আছে সেখানে খাওয়াই। আর বর্ষা মাসে আমি নৌকা করে ঘাস কেটে খাওয়াই। এখন নৌকা বাঁধে লিছি, 12,000 টাকা এখন নৌকা বাঁধে লিছি বাড়িতে। এই নৌকায় 2 নৌকা করে সারাদিন ঘাস কাটি, আমি এখানে দিই, খোলার ফুট দিয়ে খাওয়াই। ঘাস তো বর্ষা মাসে খুব হয়, বর্ষা মাসে অসুবিধা হয় না, কিন্তু অসুবিধা হয়ে যায় এই টাইমে, খরালি মাসে। আবার মনে করেন যে এই বৈশাখ মাসের দিনে আবার এরা খাওয়া পাবে ভাঙা ভুট্টার ভেঙে খাওয়াবো, ভুট্টা ভাঙবি, বিপুল হারে এরা খায়। তখন ওই 10টা-11টার মতো খায়। খাওয়ার পর সিঁড়ে দিয়ে আসি, সিঁড়ে দিয়ে এসে আবার ওই 3টার দিকে আবার লিয়ে যাবার খাওয়াই। আসলে তো আজান পর্যন্ত খাওয়া দিয়ে চলে আসি। এইভাবে পালি। এরা রোগ বেশিরভাগ কাতি মাসে হয়, কাতি আগুন মাসে। তাছাড়া রোগ খুব একটা হয় না। যদিও হয় আমি ওই হাসপাতালের সাথে যোগাযোগ আছে, হাসপাতালে যাই ওষুধ দিয়ে আসি, ডাক্তারকে দেখাই, সাজেশন দিয়ে দেয়। হাসপাতালে কিছু দেয়, আমি আবার কিনে মনে করেন আনি খাওয়াই। পিঁপড়ে রোগ হয় বেশিরভাগ, বছরে একবার। এই রোগটা ওই বড়গুলোর হয় না, যে ছোটগুলোর হয়। 6-7 মাসে বাচ্চা, 4 মাসে বাচ্চা, এইগুলোর ওই ব্যাধি হয়। এইগুলোই রাখা খুব কঠিন হয়ে যায়, বিক্রি করা যায় না, কাবু হয়ে যায়, বেচা যায় না। এবারও মনে করেন মরিছে 18-19টার মতন মরছে। ভ্যাকসিন করাই, তাও ওই সময় যে ডুবা ঘাস খায় বা ট্যাপের পানা টানা খায়, এই জন্য ওই সময় মানে না। ভ্যাকসিন করার পরও অসুখটা ধরে। মরিছে 18-19টা মরিছে, আরো 3টে ভরা মরেই যাবি। এই 3টে আল্লাহ দিলে বাঁচিয়েছে, 3টে মরে নাই। লাড়াটা মনে করেন যে প্রত্যেক দিন শুকনা লাড়া দেওয়া লাগে পারিয়া। এইভাবে করে দিয়ে যেখান থেকে খেয়াল দিয়েছিলাম, লাড়া আলিয়েছিলাম, পালাতে রেখে ওইগুলো প্রত্যেক দিন ওই মনে করেন 3-4 দিন পর খুলে নিয়ে দেওয়া হয় পারিয়া। আর প্রত্যেক দিন যেই পারিয়া ওগুলো প্রত্যেক দিন আবার সাফ করে বাই করে শুকায় ওটা পারে। মনে করেন যে এক লাড়া 2-3 দিন বেশি দেওয়া যায় না, 2-3 দিন পর ভালো লাড়া আবার দেওয়া লাগে। শীতের মধ্যে আমার ভেড়া একটাও মরে না, অসুখ বসুখ হয় না। আমি সব সময় মনে করি গোয়ালে ওই পারিয়ে দিই, খের পারিয়ে দিই, লাড়া পারিয়ে দিই। আল্লাহর 12 মাস, তাছাড়া তো দৈনিক ঝাপান লাগে। আল্লাহর 12 মাস লাড়া পারিয়ে দিই, অরিপুর থাকে, এই জন্য গাওয়াগার কম মাখায়। ওই 20-22 দিন পর তাও ঝাপাই। গাবগুলো আলাদা। এখানে ওই কৃমির ডোজ বছরে দিই আমি 2 বার। ওগুলোর জন্য আলাদা ওষুধ আনালাই কিনে, আর ওগুলোর জন্য হাসপাতাল দেয়। হাসপাতাল এগারও দেয়, তো সব হয় না, কিনে আনালাই কিছু। এবারও দিছে 4টা বলেছিল, 8টা ভেড়া গাব ভেড়া খাওয়া গেছে। বাড়তে আসছিল আবার, যে কালো কম পড়ছে আমি অফিস থেকে ওই অন্য দোকান থেকে কিনে নিয়ে এসে মনে করেন ওর খাওয়াছি। বছরে আয় ভেড়া থেকে আমার আয় হয় বছরে 1.5 লাখ, 2 লাখ অতিরিক্ত। তো বেশিরভাগ 1.5 লাখ টাকাই আমার এইটাই ঠিক। আমার সংসার মনে করেন যে আষাঢ় মাসে যা ধান কাটা আমার সময় 20-25 মন ধান কিনে নিয়ে সেদ্ধ শুকনো করে দিই। আল্লাহ কার কাছে হাতও পাতায় না, আমার ঋণ পানও নাই। এই ভরি আল্লাহ খুব ভালো চালাচ্ছে আমার। আল্লাহ দিলি ভারে, আল্লাহ যে হালে চালাক, এই হালে 1000 শুকুর। 43টা ভেড়া যদি না বেশি 1 বছর যদি পালা যায়, তাহলে 100-100 তো আরাম মতো হবে। মনে হয় যে 12-13টা গাব আছে, আর গাব ভেড়া মনে করেন বেশি মেলা একটা। এগুলো না বেচলে আমি তাহলে আমার ঘরে জায়গা দেওয়া আটলো নে, ঘরে জায়গা দেওয়া গেল নাই। 1-150 তো আরাম মতো হবি। এই যে বছরে 2টা করে বিয়ান দেয়, যে এখনো মনে করেন যে 10-12টা গাব আছে, 12টা ভেড়া যদি এখনো বিয়ে দেয় 2টো করে 24টা বাচ্চা হবে। আবার যদি আবার বর্ষা মাসে বাচ্চা দেয় বেশি, বর্ষা মাসে বাচ্চা 3টা 4টা পর্যন্ত হয়, 5টা পর্যন্ত হয়েছে, কিন্তু বাঁচানো যায় না অত বাচ্চা। বাঁট হলে 2টো ওই 5টা বাচ্চা 4টা বাচ্চা হলে পারে বাঁচে না, তোলা খাওয়ান লাগে তাও বাঁচে না। ছাগলে বাচ্চা হলে বাঁচে, কিন্তু এরা বাঁচে না। ভেড়া লালন পালন করে 3টা মেয়ে বিয়ে দিছি, একটা ঘর দিছি, 1,20,000 টাকা খরচ করে, ডোয়া প্লাস্টার করে।
হাফল করে। আর এই খাওয়া দাওয়া এরপরে চলছে। বিটিরাও লেয়, জামাই বিটিকার প্রত্যেক বছর 10-20 হাজার দই লাগে, এভাবে চলতেছে। আবার লাতিপুতিরে আসলি বার টাকার মনে করেন খরচ তো খুব আমার। যখন বিটিরা একখানে আসে, একখানে করা যায়, তখন 12-14 হাজার টাকা কম হয় না। এই যে রোজারি দিয়ে মনে করেন সব বিটি যদি আমি গোছাই 4-5টা বিটি লাতিপুতি দিয়ে মেলা মানুষ 20-30 জন মানুষ হওয়া যায়, তখন মনে করেন যে আমার ওই 10-12 হাজার টাকা তো আরাম হচ্ছে লাগে। তো অন্যান্য বছর ওই রোজারি দিয়ে একটা করে ভেড়া খাসি রাখছি, জব করে করে চামা জিয়ালি ফেরে সব খাওয়াছি। আমার মনে করেন যে একটা বিড়ি খাই কি একটা চা খাই, তাই এরই পুরি। আমার তো অন্য ইনকাম নাই, বাড়ির ইনকাম নাই, বেটা বতো নাই, আমার বাড়ির ইনকাম নাই। সব কিছু যা কামাই করি এই ভেড়ার পুরি, ভেড়া দিয়েই একটা চা খালিও এই টাকা দিয়েই সব কিছু আমার এরই পুরি নির্ভর। ভেড়ার দাম কমে হলেও বর্ষা মাসে, আষাঢ় মাসে যখন পানি আসার সময় তখন ভেড়ার দাম কমে। ওই সময় ভেড়া যদি 5টা ভেড়া কিনে একটা পাটা কিনলো, তখন তার অভাব থাকবে না। একটা বছর পর দল হওয়া যাবে, তখন বিক্রি করে খায় আর রেখে খালি ফেরে, অসুবিধা হবে না। যতদিন আল্লাহ বাঁচা রাখে, লালন পালন করে এগারে এরই পরি এখন আল্লাহ যে কদিন চালায়, বুঝছেন, যেদিন হাইটে পারি। আর যখন হয়তো ঘরে পড়ে হয়ে গেলাম, সেখন তো আলাদা ব্যাপার।